ভাইয়া, পেটের বাচ্চা নষ্ট করার ওষুধ আছে? বাচ্চা নষ্ট করার ওষুধ? হ্যাঁ আছে। এই নেন, আপনি এটা খাওয়ার নিয়ম জানেন তো? ভাইয়া, আমি ইউটিউব দেখে জেনে নিব। শুনেন, ওষুধটা কিন্তু মারাত্মক, আপনি জেনে বুঝে খেতে হবে কিন্তু। আচ্ছা সমস্যা নেই, আমি পারবো, এই নিন টাকাটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া দেখছেন, আমি প্রথমেই সন্দেহ করছিলাম ওই যে ওটা আমাদের রাজ্জাক আঙ্কেলের মেয়ে। আকাম কুকাম করে বেড়ায়, সমাজটা একেবারে নষ্ট করে ফেলাইতেছে। হ্যাঁ, ওরে তো আমিও চিনি, সমস্যা নষ্ট করে দিবে। আচ্ছা বাদ দে, তুই তোর কাজ কর। ম্যাডাম, আমারে চিনছেন? আমি ওই যে ফার্মেসিওয়ালা। আপনি যে সেদিন যে বাচ্চা নষ্ট করার ওষুধ নিয়েছিলেন, কাজ হয়েছে? এই জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হয় রাস্তাঘাটে আমাকে এই ধরনের নোংরা কথা বলা? এ আইছে, আকাম করে বেড়াই, আবার বড় বড় কথা। আমি পুরো এলাকায় বলে দিব, থাকেন। দাঁড়া, আমি এক্ষুনি তোর নামে তোর মালিকের কাছে বিচার দিব। ভাইয়া, এই যে আপনার দোকানের বেয়াদব ছেলেটা আছে না, আমার সাথে কি করেছে জানেন? রাস্তায় আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আরো বলেছে আমি নাকি খারাপ কাজ করি। আচ্ছা আপনারা দোকান দিয়েছেন কেন? ওষুধ বিক্রি করার জন্য। আমাদের সমস্যা হলে আমরা ওষুধ নিতেই আসতে পারি, তার জন্য কি আমাকে রাস্তাঘাটে এই ধরনের কথা বলবে? আরে আশ্চর্য, তুমি এলাকায় খারাপ কাজ করো দেখে তো সে বলছে। তুমি রাজ্জাক সাহেবের মেয়ে হয়ে এলাকার পরিবেশ নষ্ট করবে, আর কেউ বললে তুমি গরম হয়ে যাবে? দেখো, তোমাদের মতো মেয়েদের জন্য আজকে মুসলমানের এই অধঃপতন। এই দেশে পাপ ভরে গেছে শুধু তোমাদের কারণে। আবার এখানে বড় বড় কথা বলতেছো, খারাপ কাজ করে বেড়াইতেছো। ছি ভাইয়া, আপনার মুখে আমি এইসব কথা শুনছি। আর ভাইয়া, আমি কি কারণে ওষুধটা নিয়েছি আপনাকে আমি সমস্ত কথা বলছি। আসেন, আপনি আমার সাথে একটু আসেন, তাহলেই বুঝতে পারবেন। আমি আসেন কোথায় না, যাবো বুঝলাম আসেন না। আপনি আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বুঝলাম না। তুমি আমাকে আমার বাসায় কেন নিয়ে আসলাম বুঝলাম না। ভাইয়া আপনি চুপ করুন না, আপনাকে আমি সমস্ত কথা খুলে বলছি। আসেন আপনি আমার সাথে, আসেন আসেন। তুমি আমাকে আমার বাসায় কেন নিয়ে আসলা? ভাইয়া আপনি একটু চুপ করুন, আপনাকে আমি সমস্ত কথা খুলে বলছি। এই যে আপনার বোন, ও হলো আমার অনেক কাছের একজন বান্ধবী। ভাইয়া, আপনার দোকান থেকে আমি সেই ওষুধটা যে কিনেছি, কার জন্য কিনেছি সেটা আপনি জানতে চান? তাহলে শুনুন, সেই ওষুধটা আপনারই বোনের জন্য আমি এনেছি। আপনি জানেন আপনার বোনের সাথে কি হয়েছে? হয়তো আপনি যদি জানেন এই কথা, তাহলে আপনি ভাই হয়ে আপনি ঠিক থাকতে পারবেন না। আপনি জানেন কোন জানোয়ারের বাচ্চা তার বাচ্চা আজকে আমার বান্ধবী সর্বনাশ করেছে? ওকে প্রেমের ফাঁদে ফেলে প্রতিনিয়ত ওর সাথে নোংরামো করেছে, আর আজকে তার কারণেই ওর পেটে বাচ্চা। আর আপনি কি মনে করেছেন সেই ওষুধটা আমার জন্য এনেছি? আমি ভেবেছিলাম কথাগুলো আপনাকে খুলে বলবো না, আপনার দোকানে গিয়ে দেখি আপনার পাশে আপনার কর্মচারী ছিল, তাই আপনাকে আমি কিছু বলতে পারিনি, কারণ আপনি ছোট হয়ে যাবেন। আমি তো আমার বান্ধবীর উপকার করতে চেয়েছিলাম, আর আপনারা কি করলেন? আমাকে খারাপ মেয়ে মনে করে আমাকে কত না খারাপ কথা বলেছেন, এবং কি আমার বাবাকে নিয়েও অনেক খারাপ কথা বলেছেন। ভাইয়া, এটা আপনার কাছে আমি কখনোই আশা করিনি। এই রাজিয়া, এগুলো কি বলছে? এগুলো সত্যি নেই? হ্যাঁ ভাইয়া, ও যা বলছে সব সত্যি বলছে। আসলে ভাইয়া, আমি তোমার কাছে শেয়ার করতে পারিনি, কিন্তু রূপা আমার ভালো ফ্রেন্ড, ওর কাছে আমি সবকিছুই শেয়ার করেছি। ও আমাকে সাহায্য করার জন্য ওষুধ আনতে গিয়েছিল। ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ওর নাম হৃদয়। বিশেষ করো ভাইয়া, ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, ও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি জানি না, ও আমাকে ব্যবহার করে এখন দিন দিন আমার কাছ থেকে সরে যাচ্ছে। তুমি জানো, আমি যখন ওকে বলতাম যে আমাকে বিয়ে করো, ও তখন আমাকে ভয় দেখাতো, আমাকে বলতো আমার নাকি ভিডিও ওর কাছে আছে, ও নাকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। ভাইয়া এখন তুমি বলো আমি কি করবো? আমি সত্যি ওকে ভালোবাসি ভাইয়া, আমি জানি না, আমার হয়তো মৃত্যু ছাড়ার কোনো পথ নেই ভাইয়া। বোন, তুই এসব কি বলছিস? আমি তো তোর আপন বড় ভাই, তুই তো আমাকে সব ভেঙে বলতে পারতি। আরে বোন, তোকে সেই কোলে পিঠে করে ছোটবেলা থেকে মানুষ করেছি, আর তুই তোর ভাইকে তো সব ভেঙে বলতে পারতি। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? আচ্ছা, তুই মন খারাপ করার কোনো কারণ নেই। হৃদয়ের এত বড় সাহস আমার বোনের সর্বনাশ করেছে, আর ওর একদিন কি আমার একদিন। চল এই বোন আসো। ভাইয়া, এই সিঁড়ি দাও। এই, তোর নাম হৃদয়? হ্যাঁ, হাত নামায় কথা বলেন। কে আপনি? কে তুই? এর চিন্তাছিস না? হ্যাঁ হ্যাঁ চিনি। হ্যাঁ হ্যাঁ ওরা চিনি। আমার বোনের জীবনটা নষ্ট করে দিছিস, আবার তুই বলছিস হাত নামায় কথা বলতে? তাহলে ভদ্রভাবে কথা বলেন। এই, তোর তো সাহস কম না, তুই কি বলতেছস? বলছি না ভদ্রভাবে কথা বলতে। একদম খাইয়ে ফেলমু কিন্তু তোরা। কি খাবেন আপনি? এখন খাইয়ে ফেলমু। মানে তুই এখন আমার বোনের বিয়ে করবি? না, আমি পারবো না। হ্যাঁ পারবো না। পারবি না মানে? ওই পারবি না মানে? পারতি না মানে?
হ্যাঁ ভাইয়া পারতি না গা? ভাই ছাড়ো না তুই এখন বিয়ে করবি এখন করবি এখন বিয়ে করবি। ভাইয়া এই সর চল এখন বিয়ে করবি চল চল